ঠিক যেন বাইসাইকেল কিকের মতো করেই উল্টে গেল মরক্কোর নতুন কিংয়ের ভাগ্য। মিশরের রাজা মোহাম্মদ সালাহের মতো করেই যেন নিজের আগমনী বার্তা জানিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে। আফ্রিকা কাপ অফ নেশনসে যেন তিনি সবাইকে জানাতে এসেছেন কে হতে যাচ্ছে আফ্রিকা ফুটবলের নতুন রাজা। একসময় ছিলেন কাঠমিস্ত্রি, এখন তিনি মরক্কোকে নিয়ে যাচ্ছেন শিরোপার দিকে। বলছিলাম আইয়ুব এল কাবির কথা। আফ্রিকা কাপ অফ নেশনসে যিনি ৩ গোল করে এর মাঝেই হয়ে গেছেন আসরের টপ স্কোরার, অথচ বেশিরভাগ সময় বেঞ্চেই কেটেছে তার। আরও অবাক করা ব্যাপার হচ্ছে ৩ গোলের ২টি গোলই এসেছে বাইসাইকেল কিকে, অথচ ৩২ বছর বয়সী এই খেলোয়াড় একসময় জীবন জীবিকার জন্য কাজ করতেন কাঠ মিস্ত্রির। ভাবা যায় সেই খেলোয়াড় এখন দলের ত্রাতা। অধিনায়ক আশরাফ হাকিমি চোটের কারণে পুরোপুরি ফিট না থাকায় আফ্রিকা কাপ অফ নেশনসের শুরুতে স্বাগতিক মরক্কো শিবিরে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে ততই সেই দুশ্চিন্তা ঢেকে দিয়েছেন আইয়ুব এল কাবি। ৩২ বছর বয়সী এই ফরওয়ার্ড গ্রুপ পর্ব জুড়ে নিজের নৈপুণ্য, ক্ষিপ্রতা ও বিশেষ করে চোখ ধাঁধানো বাইসাইকেল কিক গোলের মাধ্যমে হয়ে উঠেছেন মরক্কোর নতুন আশার প্রতীক। অথচ কে বলবে বেঞ্চেই বসে থাকার কথা ছিল তার। উদ্বোধনী ম্যাচে কোমোরোসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে করা তার দুর্দান্ত ওভারহেড কিক গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়, এবং সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পরের ম্যাচে মালির বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি। ম্যাচটি ড্র হলেও এল কাবির উপস্থিতিতে মরক্কোর আক্রমণ ভাগে বাড়তি ধার ও আত্মবিশ্বাস দেখা যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ম্যাচের শুরুতে হেডে গোল করার পর আরেকটি নান্দনিক বাইসাইকেল কিকের মাধ্যমে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ৩টি গোল করেছেন কাবি, যার ২টি ছিল চোখ ধাঁধানো। প্রথম ম্যাচে কোমোরোসের সাথে ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে তার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন আনাস সালাহ। সেই বল নিজে দৌড়তে থাকার কারণে হয়তো তার পাওয়ার কথা ছিল না, অথচ নিজেকে নিয়ন্ত্রণ করে কি দারুণ এক বাইসাইকেল শটে বল জড়িয়ে দিলেন জালে। স্রেফ অবিশ্বাস্য এক গোল। জাম্বিয়ার বিপক্ষে ম্যাচেও একইভাবে গোল করলেন বাইসাইকেল কিকে। শেষ পর্যন্ত জয়টা ৩-০ গোলের। এই জয়ের ফলে এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে মরক্কো, এবং শেষ ১৬তে তাদের প্রতিপক্ষ হয় তানজানিয়া, যেখানে অধিনায়কের অনুপস্থিতিতে আইয়ুব এল কাবি এখন অ্যাটলাস লায়ন্সদের সবচেয়ে বড় ভরসা। মাঠের বাইরেও আইয়ুব এল কাবির জীবনগাথা কম অনুপ্রেরণামূলক নয়। কাসাব্লাঙ্কার এক দরিদ্র পাড়ায় বেড়ে ওঠা এই ফুটবলার পেশাদার কেরিয়ার শুরুর আগ পর্যন্ত জীবিকা নির্বাহের জন্য কাঠ মিস্ত্রির কাজ করতেন। কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই এগিয়ে চলা এল কাবি ২১ বছর বয়সে রেসিং কাসাব্লাঙ্কার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটান। সেখান থেকেই ধীরে ধীরে সংগ্রামের গল্প রূপ নেয় সাফল্যের পথে।